আমি এখন আপনাদেরকে সুজির পোলাও রেঁধে দেখাবো। প্রথমে 2 কাপ সুজি নিয়ে নিলাম কড়াইতে, ভালো করে সুজিটা নাড়িয়ে নেব। ভালো করে সুজিটা নাড়িয়ে নিয়ে এরপরে সাদা তেল আর ঘিতে বাদাম দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এটা কিন্তু কাঁচা বাদাম। এরপর গরম তেলে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে দেব। তারপর ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর কেটে রাখা সবজিগুলো সব তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। এরপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। ভালোভাবে কাঁচা লঙ্কা 2টো দিয়ে নুন দিয়ে ভালোভাবে নেড়ে এরপর একটু হলুদ গুঁড়ো দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে সবজিটা ভাজা ভাজা করে নিতে হবে। এরপর সবজিটা আস্তে আস্তে ভাজা হয়ে গেলে ভাজা সুজিটা ঢেলে দিতে হবে। দিয়ে ভালো করে সবজির সাথে সুজিটা নাড়িয়ে নিতে হবে। খুব সুন্দর করে নাড়াবেন যাতে একদম মিশে যায়, সমস্তটা একসাথে মিশে যায়। এরপর 2 কাপ উষ্ণ গরম জল দিয়ে আমি আবারও ভালোভাবে সুজিটা নাড়িয়ে নেব। খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে সুজিটা, যাতে নিচে লেগে না যায়। এখন নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ জল দেওয়া হয়েছে। ভালো করে সুজিটা নাড়িয়ে নিতে হবে। তারপরে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব, যাতে হালকা মিষ্টি মিষ্টি লাগে। বাচ্চাদের জন্য তো একটু মিষ্টি না দিলে বাচ্চাদের ভালো লাগবে না। তারপরে একটু ঘি দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি মেডোকার্টের ঘিটা ব্যবহার করেছি। ঘিটা খুব ভালো গন্ধ, আপনারা ব্যবহার করে দেখতে পারেন। খুব সুন্দর করে নাড়িয়ে নেওয়ার পর এইবার আমি পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার সুজির পোলাও।